হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর লাভ ও ক্ষতির যে অধ্যায়টি রয়েছে সেই অঙ্কগুলো করব। আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 3 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে? সুবীর কাকা 176 টাকায় একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। এখানে একটা ঘড়ি দেওয়া রয়েছে, ধরলাম এটি একটি ঘড়ি। এই ঘড়িটি সুবীর কাকা কত টাকায় বিক্রি করেছে? 176 টাকা। যে 176 টাকা বিক্রি করেছে, দেখেছে ক্ষতি কত টাকা হয়? 12% ক্ষতি হয় বলা রয়েছে। যদি 12% ক্ষতি হয় তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন সেটা আমাকে বার করতে হবে। এখানে কি কি দেওয়া রয়েছে? ঘড়িটির বিক্রয় মূল্য কি দেওয়া রয়েছে? বিক্রয় মূল্য সমান সমান 176 টাকা এবং বলেছে ক্ষতি সমান সমান 12%। এবার ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান, ক্রয় মূল্যের সূত্র মনে রাখবে কি? 100/100 মাইনাস ক্ষতি ইন্টু বিক্রয় মূল্য। যদি এখানে লাভ হয়ে থাকে তাহলে কি হবে? প্লাস লাভ, আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস ক্ষতি। এখানে আমার ক্ষতি হয়েছে কত? 100/100 মাইনাস 12% ক্ষতি, মানে 12 টাকা ক্ষতি হয়েছে, ইন্টু বিক্রয় মূল্য বলা রয়েছে কত? 176 টাকা, সমান সমান 100/12 থেকে 100 থেকে 12 যদি বাদ দেয় কত পাচ্ছি? 88 ইন্টু 176। এটাকে যদি কাটছি কত? 2 দিয়ে হচ্ছে, তার মানে 200 টাকায় তিনি কি করেছিলেন? ঘড়িটি কিনেছিলেন। অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান কত টাকা? 200 টাকা। এর পরের অঙ্কে 4 নম্বর কি বলেছে? আনোয়ারা বিবি 10টি কমলালেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত টাকা লাভ বা ক্ষতি করে। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে? 10টি লেবু কিনেছে কত টাকায়? 30 টাকায়। তাহলে 10টা লেবুর ক্রয় মূল্য কত বলা আছে? 30 টাকা। একটা লেবুর ক্রয় মূল্য তাহলে কত টাকা পাচ্ছি? তাহলে 30/10 মানে কত টাকা? 3 টাকা। ঠিক একইভাবে তাহলে এই যে 3 টাকা পেলাম, এটা কি পেলাম? একটা লেবুর ক্রয় মূল্য। ঠিক একইভাবে আমার একটা লেবুর বিক্রয় মূল্য কত? তাহলে এখানে দেখো বলেছে যে প্রতি ডজন, মানে 12টি লেবু সে কত টাকায় বিক্রি করেছে? 12টি লেবু বিক্রি করেছে 42 টাকায়। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? তাহলে 42/12। তাহলে কত পাচ্ছি আমি? 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণ 12, 6 সাথে 42, 7/2 মানে কত? 3.5 টাকা। তাহলে এখানে দেখো একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা, বিক্রি করেছে সে কত টাকায়? 3.5 টাকায়। নিশ্চয়ই সে কি লাভ করেছে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? যে 10টি লেবুর ক্রয় মূল্য সমান সমান কত টাকা? 30 টাকা, বা একটি লেবুর ক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে 30/10, এই শূন্য কাটছে মানে 3 টাকা। ঠিক একইভাবে কি করেছে? টাকা 12টি লেবু বিক্রি করেছে কত টাকায়? 42 টাকায়। আমি কি লিখতে পারি? এবং 12টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 42 টাকা, বা একটি লেবুর বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে? তাহলে 42/12 টাকা। এটাকে যদি কাটছি 6 দিয়ে, 6 দুগুণ 12, 6 সাথে 42, তার মানে 7/2 টাকা। আর 7/2 টাকা মানে কত? 3.5 টাকা। তাহলে এখানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে।
তাহলে লাভ কত টাকা হয়েছে দেখে নেব। অতএব লাভ হয় সমান সমান কত 3.5 বিয়োগ 3 এত টাকা সমান সমান 0.5 টাকা লাভ হয়, মানে 50 পয়সা লাভ হয়েছে। এবার বলেছে যে শতকরা কত টাকা লাভ হয়েছে, মানে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে। অতএব শতকরা লাভ সমান সমান আমি কি বলতে পারি, শতকরা লাভের সূত্রটা একটু মনে রাখতে হবে, কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে আমার লাভ হয়েছে কত 0.5, ক্রয় মূল্য কত টাকায় কিনেছি 3 টাকা, ইন্টু 100। এই দশমিক যদি আমি তুলে দেই নিচে কি একটা 10, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে উপরে আর কিছু কাটছে না। 5 ইন্টু 10 50/3, তার মানে কত হচ্ছে, এটা ভাগ যদি করে দিচ্ছি 3 1 3 2 0 3 6 18 2, তার মানে কত 16.2/3%। এত পার্সেন্ট, এত কি 16.2/3% কি হয় লাভ হয়। এর পরের অঙ্কে 5 নাম্বার কি বলা রয়েছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে দেখি। এবার দেখো 5 নম্বর অঙ্কে বলা রয়েছে একটি ছবি, এটা একটা ধরলাম ছবি, এই ছবিটা কি করেছে অমলবাবু কি বিক্রি করেছে কত পার্সেন্ট ক্ষতিতে, 20% ক্ষতিতে। তাহলে এই ছবিটা অমলবাবু বিক্রি করছে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে। এবার কত টাকায় সে কিনেছে আমার জানা নেই, তাহলে আমি ধরে নেব, ধরি আমার হিসাবের সুবিধার জন্য কি ধরছি, ছবিটির ক্রয় মূল্য 100x টাকা আমি ধরলাম। তাহলে কি লিখছি, ধরি ছবিটির ক্রয় মূল্য সমান সমান 100x টাকা। এবার কি করছে, এই ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্যটা কত হচ্ছে দেখে নেব। অতএব ক্ষতি কত টাকা, ক্ষতি সমান সমান 20%। তাহলে আমি ছবিটির বিক্রয় মূল্য সমান সমান, বিক্রয় মূল্যের সূত্র কি, বিক্রয় মূল্যের সূত্র হচ্ছে 100 মাইনাস, যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে কি মাইনাস ক্ষতি বাই 100 ইন্টু ক্রয় মূল্য। তাহলে এবার মানগুলো বসাবো, 100 মাইনাস ক্ষতি কত পার্সেন্ট হয় 20%, বাই 100 ইন্টু ক্রয় মূল্য কত টাকা 100x টাকা। এই 100 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 80x টাকা। এটা কি পাচ্ছি বিক্রয় মূল্য, কি ছবিটির বিক্রয় মূল্য কত পেলাম 80x টাকা। এবার বলা রয়েছে কিন্তু আরো যদি 200 টাকা বেশি দামে সে বিক্রি করত যে ছবিটা কিনেছিল। এবার যদি আরো 200 টাকা বেশি দামে ছবিটি বিক্রি করত, তাহলে ছবিটির বিক্রয় মূল্য কত হতো, ছবিটির বিক্রয় মূল্য সমান সমান কত হতো 80x টাকা তো বিক্রি করেছে, যদি কি বলছে আরো 200 টাকা বেশি দামে বিক্রি করে, তার মানে কত 80 প্লাস 200 টাকা। তাহলে ছবিটির বিক্রয় মূল্য কত পাচ্ছি 200 টাকা পেয়েছি। এবার
বলেছে যদি 200 টাকায় বেশি দামে বিক্রি করত তাহলে 5% লাভ হতো। কার উপর 5% লাভ হতো? সে কি যত টাকা দিয়ে কিনেছে এর উপর কি 5% লাভ হতো? এর উপর 5% লাভ হতো। এবার 5% যদি লাভ হতো তাহলে ছবিটির কি বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে সেটা দেখে নেব। 5% লাভে ছবিটির বিক্রয় মূল্য সমান সমান কত হচ্ছে? তাহলে বিক্রয় মূল্য আমরা কি জেনেছি 100, এখানে দেখো লাভ হয়েছে তার মানে কি প্লাস 100 প্লাস লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য, বা 100 প্লাস লাভ কত পার্সেন্ট হয়? 5% লাভ বাই 100 ইন্টু 100x, তাহলে এই 100 100 কেটে যাচ্ছে তার মানে কত 105x এত টাকা। তাহলে এখানে দেখো এটা কি, এটার একটা বিক্রয় মূল্য পেলাম ছবিটির, এবং প্রথমে একটা বিক্রয় মূল্য পেয়েছি ছবিটির কত 80x প্লাস 200 টাকা। তাহলে এখানে দেখো ছবিটি যদি 200 টাকার দামে বেশি বিক্রি করত তাহলে এটা পাচ্ছি আমি কি বিক্রয় মূল্য, এবং বলেছে যদি 200 টাকায় বেশি বিক্রি করে 5% লাভ হতো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তার মানে কি এই বিক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্য দুটোই সমান। তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারি? তাহলে শর্তানুসারে বিক্রয় মূল্য দুটো কি সমান। তার মানে 80x প্লাস 200 ইকুয়াল টু কত 105x, বা এবার x গুলোকে সব একদিকে নিয়ে চলে আসবো, আর এই 200টা যদি এই পাশে যায় কি হবে -200, বা 105 থেকে যদি আমি 80 বিয়োগ করি কত পাচ্ছি 5, আর এখানে 2, তার মানে 25x, আর এখানে কত -25x, কারণ কি 105 বড় আর 80 ছোট। যদি এরকম কোনো সংখ্যা থাকে যে বড় সংখ্যার সামনে মাইনাস ছোট সংখ্যার সামনে প্লাস, সেক্ষেত্রে আমরা করব কি অবশ্যই তো বিয়োগ করতে হবে, কিন্তু আমরা জানি বড়র সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়। এখানে 105 বড় সেই জন্য মাইনাসটা এখানে বসে গেছে, আর এখানে -200, তাহলে x সমান সমান কি পাচ্ছি -200 বাই -25, এটাকে যদি কাটছি তাহলে কত পাচ্ছি 8। তাহলে x সমান সমান কত পেলাম 8। এবার লক্ষ্য করো আমি ছবিটির দাম কত টাকা ধরেছি, ক্রয় মূল্য 100x টাকা, অতএব ছবিটির ক্রয় মূল্য সমান সমান কত 8 ইন্টু x এর মান পেয়েছি 8 ইন্টু কত 100 সমান সমান কত 800 টাকা। এই দেখা হচ্ছে নেক্সট ভিডিও।